প্রিয়জনেরা, আমাদের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে মৃত্যু আসবেই আসবে, এটি একমাত্র সত্য। এর থেকে বাঁচবার কোনো উপায় নেই। প্রত্যেকটি মানুষের জীবন যেমন একদিন শুরু হয়েছে, তার শেষও আছে। রাজা, বাদশাহ, ধনী, গরিব সকলের জন্য মৃত্যুকে একদিন না একদিন সকলকেই আমন্ত্রণ করে নিতে হয়। সময় পূর্ণ হলেই ঈশ্বর আমাদের তার কাছে ডেকে নেন। যখন আমরা আমাদের প্রিয়জনদের কবরটিকে দেখি, সেই কবর আমাদের জীবনে একটি ওয়ার্নিং বেলের মতো কাজ করে। এটি জানিয়ে দেয় যে আজকে আমার প্রিয়জন, যিনি চিরনিদ্রায় নিদ্রিত রয়েছেন, যিনি কবরে শায়িত আছেন, কালকে আমাকেও কবরে শায়িত করা হবে, অথবা আমাদের মধ্যে কাউকে এই কবরে শায়িত হতে হবে। এবং এটি সত্য, এর থেকে বাঁচবার কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো, মানুষ মরে যায় কেন? ঈশ্বর যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, তিনি প্রথম পুরুষ এবং প্রথম নারী তাদেরকে একটি সুন্দর বাগানের মধ্যে রেখেছিলেন এবং ঈশ্বর দেখেছিলেন যে তার সৃষ্ট সব কিছুই খুবই সুন্দর হয়েছে। এবং সেই পুরুষ এবং নারী আদম এবং হবা, তাদেরকে তিনি বললেন যে তোমরা সব গাছের ফল খাবে, কিন্তু একটি গাছের ফল তোমরা খাবে না, তোমরা খেলেই মরবে। কিন্তু তারা শয়তানের প্রলোভনে বশবর্তী হয়ে সেই ফল শেষে খেয়ে ফেলল এবং ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করল। যখনই তারা পাপ করল, সমস্ত মানুষের উপরে সেই পাপ এসে পড়ল। এটি আমরা পাই রোমীয় 5:12 সেখানে লেখা আছে, একজন মানুষের দ্বারা পাপ জগতে প্রবেশ করল এবং এই পাপের ফলে মানুষের মৃত্যু হলো, এবং এই মৃত্যু সকল মানুষের উপরে এসে পড়ল। আর আমাদের সকলকে সেই পাপের কারণে মরতে হবে এবং মৃত্যু একদম নিশ্চিত, একদিন না একদিন সকলকেই মরতে হবে। আমরা হয়তো অনেকে চিন্তা করি এবং ভাবি যে এত সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করছি, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ বা 100 বছর, অথবা কেউ অনেক আগেই ছোটবেলায় মারা যাচ্ছেন, শিশু অবস্থায় মারা যাচ্ছেন। যাই হোক না কেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা যখন চলে যাই, আমাদের যখন মৃত্যু হয়, তারপরে কোনো জীবন আছে কিনা, এই প্রসঙ্গে পবিত্র বাইবেল কি বলে? নিশ্চয় মৃত্যুর পরে জীবন আছে, এবং তার প্রমাণ যীশুখ্রিস্ট নিজেই। তিনি পুনরুত্থিত হয়েছিলেন। মৃত্যুর পরে তিনি পুনরুত্থিত হওয়ার পরে শিষ্যদের বিভিন্ন জায়গায় তিনি দেখা দিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন যে মৃত্যুর পরেও জীবন আছে। ইসরায়েলের প্রথম রাজা শৌল, তিনি একসময় ঈশ্বরের অবাধ্য হলেন, তাই জন্য ঈশ্বর তাকে পরিত্যাগ করলেন। তো রাজা শৌল যে কোনো যুদ্ধে যাওয়ার আগে তিনি সামুয়েল ভাববাদীর কাছ থেকে পরামর্শ নিতেন, তার কাছ থেকে আশীর্বাদ নিতেন। এক সময় রাজা শৌল ঈশ্বরের অবাধ্য হলেন, ঈশ্বর তাকে ত্যাগ করলেন, কিন্তু তাকে যুদ্ধে যেতে হবে ফিলিস্টিয়নদের সাথে যুদ্ধ করার জন্য। এবার যুদ্ধে যাওয়ার আগে রাজা শৌল ভাবলেন যে আমি তো রীতিমতো সামুয়েল ভাববাদীর কাছ থেকে পরামর্শ নিই, তার কাছ থেকে আশীর্বাদ নিই, কিন্তু সামুয়েল ভাববাদী অলরেডি মৃত্যুবরণ করেছেন। এবার শৌল কার কাছে যাবে? তিনি একটি মানুষের কাছে গেলেন যারা তন্ত্র মন্ত্র ক্রিয়াকর্ম করেন। তাকে বললেন যে তুমি সামুয়েল ভাববাদীর আত্মা আমাকে মন্ত্রের মাধ্যমে এনে দাও, আমি তার সঙ্গে কথা বলবো, কারণ আমি যুদ্ধে যাব কালকে। তো তিনি সামুয়েল ভাববাদীর আত্মা সেই তন্ত্র মন্ত্রের বলে
সেখানে আনালেন এবং রাজা শাউল, ইসরায়েল জাতির প্রথম রাজা, তিনি সামুয়েল ভাববাদীর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু সামুয়েল ভাববাদী তার আত্মা কথা বলেছিলেন তার সঙ্গে এবং তিনি অসন্তুষ্ট ছিলেন। তিনি বললেন যে, কেন তুমি আমায় বিরক্ত করছো? কালকে যুদ্ধে তুমি মারা যাবে এবং তোমার ছেলেও সেই যুদ্ধে প্রাণ হারাবে। অর্থাৎ এখানে জানার বিষয় হলো মৃত্যুর পরেও জীবন আছে। বিভিন্ন জায়গায় পবিত্র বাইবেলে আমরা এর প্রমাণ পেয়েছি। যখন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেই চরম মুহূর্তে যীশুখ্রিস্ট তিনি মানুষের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন যে, পিতা, এদের তুমি ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা এরা জানে না। তারপর তিনি মৃত্যুবরণ করলেন। সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে গেল এবং সেই জেরুসালেমে মন্দিরের পর্দা ছিঁড়ে গেল এবং পাথরগুলির মুখ খুলে গেল। যে সমস্ত মানুষ পৃথিবীতে বেঁচে থাকাকালীন যারা ভালো কাজ করেছিলেন, তাদের কবর খুলে গেল এবং যীশুখ্রিস্ট পুনরুত্থিত হওয়া না পর্যন্ত সেই কবরগুলি খোলাই থাকলো এবং যীশুখ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পর এই কবরের হাড়গোড় থেকে মানুষ আবার পুনরায় তৈরি হয়ে গেল এবং তারা জেরুসালেমের বিভিন্ন শহরে তাদের আত্মীয়দের কাছে গেলেন, তাদের দেখা দিলেন এবং বললেন যে, আমরা মৃত্যু থেকে জীবিত হয়ে এসেছি। সুতরাং এখানেও আমরা প্রমাণ পাই যে বহু মানুষ, শুধুমাত্র যীশুখ্রিস্ট নয়, বহু মানুষ যারা মারা গেছিলেন তাদের কবর দেওয়া হয়েছিল। যীশুখ্রিস্ট পুনরুত্থান করার পর তারাও পুনরুত্থিত হয়েছিল এবং তাদের আত্মীয় স্বজনদের দেখা দিয়েছিলেন। এত কিছুর মধ্যেও বাইবেলে বিভিন্ন জায়গায় মৃত্যুর পরে জীবন আছে এবং প্রভু যীশুখ্রিস্টতে অনন্ত জীবন রয়েছে, তার প্রমাণ আমরা পেয়েছি। এই পৃথিবীতে বিভিন্ন রাজা মহারাজা, তারা এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাননি। তারা ভেবেছিল তাদের মোহ মায়া, এই পার্থিব বস্তু, পার্থিব জগতের প্রতি তাদের এত মোহ মায়া, তারা ভেবেছিল যে আমরা এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারি কিনা তার একটি অনুসন্ধান করা যাক। এরকম অনেক রাজা মহারাজা রয়েছেন যারা পৃথিবীতে অমরত্ব লাভ করতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যেন কোনোদিন না মরতে। এইরকম একটি রাজা হলেন চিন শি হুয়াং। তিনি 7টি রাজ্য নিয়ে তার রাজত্ব গঠন করেছিলেন। তিনি একজন পারদর্শী এবং স্বৈরাচারী শাসক ছিলেন। তিনি চীনের প্রাচীর তৈরি করেছিলেন, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। শত্রুদের হাত থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য তিনি চীনের প্রাচীর তৈরি করেছিলেন, যেটি আজ পর্যন্ত এই পৃথিবীতে রয়েছে। তিনি মৃত্যুকে খুব ভয় পেতেন। এত বড় রাজা, তিনি মৃত্যুকে খুব ভয় পেতেন। তাই তিনি তার সেনাবাহিনীদের ডেকে বললেন যে, তোমরা সমুদ্রে অনেক কোটি জাহাজ নিয়ে বেরিয়ে পড়ো এবং অমরত্বের ওষুধ খুঁজে নিয়ে আসো, যেটা খেলে আমি আর কোনোদিন মারা যাব না। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউই ফিরে আসেনি। অবশেষে রাজা তিনি পারদের ছোট ছোট বড়ি বানিয়ে সেগুলি খেতে লাগলেন এবং তিনি ভেবেছিলেন এই পারদের গুলি যদি আমি খাই তাহলে কোনোদিন মরব না। কিন্তু উল্টোটা হলো যে পারদেই বিষাক্ত হয়ে তিনি শেষকালে মারা গেছিলেন। আমরা দ্য গ্রেট কিং আলেকজান্ডারের কথা জানি। তিনি পুরো পৃথিবী জয় করেছিলেন। এক সময় এসে তার মনে হলো যে পৃথিবীতে আমি রাজা হয়ে অনন্তকাল বেঁচে থাকব। সেই জন্য তিনি শুনতে পেয়েছিলেন যে ভারতবর্ষে একটি নদী আছে, সেই নদীতে যে জল আছে সেটি হলো জীবন জল।
সেই জল যদি সে পান করে তাহলে সে কোনোদিন মরবে না। অবশেষে আলেকজান্ডার তিনি সেই জল দুর্ভাগ্যবশত খুঁজে পাননি এবং মাত্র 32 বছর বয়সে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই একদিন মারা যাব, এটি সত্য। যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, ভালো কাজ করুন, একে অন্যকে ভালোবাসুন, শত্রুকে ক্ষমা করে দিন। পৃথিবী খুবই সুন্দর, ঈশ্বরের সৃষ্টি খুবই বৈচিত্র্যময়। সকলে সুখে শান্তিতে বাস করুন। যে ধর্মেরই হোক না কেন, আপন ঈশ্বরকে ভালোবাসুন, তার পূজা করুন, তার আরাধনা করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। কেননা আমাদের জীবন একবারই জীবন। মৃত্যুর পরে কিছু আছে কি না বিভিন্ন শাস্ত্র অনুযায়ী আপনি বিশ্বাস করতেই পারেন, কিন্তু এই প্রেজেন্ট লাইফ তাকে অত্যন্ত আনন্দময় এবং মধুর করে তুলুন, তাহলে আপনার জীবন সার্থক হবে। ঈশ্বর আদি পুস্তকে বলেছেন, ঈশ্বর আদি পুস্তক 3 অধ্যায় 19 পদে বলেছেন যে আমরা সকলেই ধুলা থেকে এসেছি, আবার পুনরায় ধুলাতেই মিশে যাব। আমাদের গর্ব করার কি আছে? পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম এবং মৃত্যুর পরে আমরা কোথায় যাই? বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরাও আজ পর্যন্ত তার অনুসন্ধান করতে পারেননি। সুতরাং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সচেতন থাকুন যে মৃত্যু আমাদের জীবনে আসবে এবং আমরা তার জন্য কেউ ভয় পাই না, কারণ ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের প্রত্যেকের সকলেরই আছে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।